মডেল কোশ্চেন পেপার 5 এর গ্রুপ বি এর 5-এর দাগের যেটা আছে, 5-এর দাগের 1-এর এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু 4 সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। পাঁচের দাগের 1-এর যেটা আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এই সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয়, তো এই সরলরেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করব। এগুলো পি দিয়ে সব ভাগ করে দিই। তাহলে এক্স বাই এখানে ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 1। তো এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আকার। এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আকার। তো এই আকারে যে সরলরেখা ছেদিতাংশ আকারে হয় সেটা এরকম। এখানে এর জায়গায় আছে এ সমান হলো পি বাই কস আলফা এবং বি সমান পি বাই সাইন আলফা। তো এটা হয় এ 0 আর এই বিন্দুটা হবে 0 বি। তাহলে এর মধ্যবিন্দু ধরি পি, এইচ কমা কে। পি বিন্দুটা হলো এইচ কমা কে। এ বি এর মধ্যবিন্দু পি এইচ কমা কে। তাহলে এইচ সমান হবে এ প্লাস 0/2 আর কে সমান হচ্ছে 0 প্লাস b/2। তাহলে এ সমান এখানে পাচ্ছি 2h আর বি সমান 2k। তাহলে এ সমান এখানে ছিল পি বাই কস আলফা, পি বাই কস আলফা ইকুয়ালস টু 2h আর পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 2k। তাহলে এখান থেকে পাবো, এখান থেকে আমরা কস আলফা পাবো, কস আলফা ইকুয়ালস টু পি বাই 2h এবং সাইন আলফা ইকুয়ালস টু পি বাই 2k। এবার যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, অতএব পি স্কোয়ার বাই 4h স্কোয়ার পি স্কোয়ার বাই 4k স্কোয়ার ইকুয়ালস টু 1। বা তাহলে যেটা ছিল সেটা আর একবার আমি এখানে লিখি, পি স্কোয়ার বাই 4h স্কোয়ার পি স্কোয়ার বাই 4k স্কোয়ার সমান 1। বা এখানে পি স্কোয়ার বাই 4 এটা কমন হবে,
তাহলে 1/h² 1/k² ইকুয়ালস টু 1 বা 1/h² 1/k² ইকুয়ালস টু 4/p²। তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এইচ এর জায়গায় এখানে এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসবে। তাহলে 1/x² প্লাস 1/y² ইকুয়ালস টু 4/p²। এটা হলো পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। 2 দাগে যেটা আছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/3, নাভি এস এর স্থানাঙ্ক 5,4 এবং পরাক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এখানে এ ছিল, এটাকে জেড করে দিয়েছি কারণ উপবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক একটা হয় এ এবং একটা এ ড্যাশ, সেজন্য এটাকে জেড করে দিয়েছি। এটা এর স্থানাঙ্ক 8,7 হলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে উপবৃত্তটা এখানে এঁকে নিয়েছি। এখানে এ আর এ ড্যাশ দুটো শীর্ষ, সি হচ্ছে কেন্দ্র, এস হলো একটা নাভি, আর জেড হচ্ছে নিয়ামক এবং পরাক্ষের ছেদবিন্দু। এটা হলো পরাক্ষ, সেটা দেওয়া আছে 8,7। তাহলে ধরি শীর্ষ দুটো হচ্ছে এ এবং এ ড্যাশ, আর পরাবৃত্তের উৎকেন্দ্রতা দেওয়া আছে 2/3। তাহলে এই যে এ এবং এ ড্যাশ, এই এ বিন্দুতে এই যে জেড এস যে রেখাংশ, এটা যেহেতু উৎকেন্দ্রতা 2/3, তাহলে এস এ বাই এ জেড এটা হবে 2/3, কারণ উপবৃত্তের ক্ষেত্রে এস পি বাই পি এম ইকুয়ালস টু ই হয়। তাহলে এস এ এটা হবে 2 এবং এ জেড হচ্ছে 3, আর এদিক থেকে ধরলে এ জেড হবে 3 এবং এ এস হবে 2। এটা সমান হবে জেড এ বাই এ এস, সরি এটা হবে এস এ বাই এ জেড। তাহলে এই দিক থেকে ধরলে এটা 3:2 অনুপাত হবে। তাহলে এ বিন্দুতে 3:2 অনুপাতে এটা অন্তর্বিভক্ত হবে, যেহেতু এ বিন্দুটা জেড এবং এস এর মধ্যে অবস্থান করছে। আর এ ড্যাশ বিন্দুতে জেড এস এটা বহির্বিভক্ত হবে, কারণ এ ড্যাশ বিন্দুটা জেড এবং এস এর বাইরে আছে, জেড এস এই রেখাংশের বাইরে আছে। তাহলে এ বিন্দুতে জেড এসটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হবে এবং এ ড্যাশ বিন্দুতে 3:2 অনুপাতে বহির্বিভক্ত হবে। এরপর এখানে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের সূত্র করব। অন্তর্বিভক্তের সূত্র হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, ny2 প্লাস ny1 বাই m প্লাস n। তো এখানে x1 y1 যেটা আছে, x1 y1, এখানে x1 y1 হলো x1 y1 এটা হচ্ছে 8,7 এবং x2 y2 এটা হচ্ছে 5,4, আর m:n এটা হচ্ছে 3:2। তো এই মানগুলো এখানে বসালে এ বিন্দুতে যেহেতু অন্তর্বিভক্ত হয়েছে সেজন্য এটা প্লাস দিয়ে হবে 3 * m, এখানে 3, আর m x2 হচ্ছে 7, x2 হচ্ছে 5, তাহলে m × 3 × 5, আর n হলো এখানে 2 আর
x1 হচ্ছে 8 আর নিচে 3 প্লাস 2। একইভাবে এখানে m হচ্ছে 3 আর y2 হচ্ছে 4 আর n হলো 2 আর y1 হচ্ছে 7। তো এটা ক্যালকুলেশন করলে এখানে 15 প্লাস 16 31 আর নিচে 5, এখানে 12 আর 14 হচ্ছে 26/5। আর বহিঃবিভক্তর ক্ষেত্রে এখানে এগুলো একই হবে, শুধু মধ্যে প্লাসের জায়গায় মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস, সেই জন্য এখানে 15 মাইনাস 16 আর এখানে 12 মাইনাস 14 আছে আর নিচে 3 মাইনাস 2 আছে। এগুলো সরল করলে এটা হচ্ছে -1 -2। এরপর আমরা যেটা বার করতে হবে কেন্দ্র সি হচ্ছে এ এবং এ ড্যাশের মধ্যবিন্দু, কেন্দ্রটা হবে এ এবং এ ড্যাশের মধ্যবিন্দু। তাহলে অর্থাৎ সি হলো এ ড্যাশ এর মধ্যবিন্দু। তাহলে সিটার স্থানাঙ্ক, মধ্যবিন্দু সূত্র আমরা জানি যে মধ্যবিন্দু দুটো বিন্দু থাকলে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, এই যে মধ্যবিন্দু সূত্র। তো এখানে x1 y1 এর জায়গায় হবে এটা আর x2 y2 জায়গায় হবে এটা। তাহলে x1 y1 এখানে আমরা এখানে বসাবো, সমান হচ্ছে তাহলে 31/5 -1/2 আর এটা আছে 26/5 -2/2। এটা সরল করলে এখানে এটাই পাচ্ছি 31 - 5/2 × 5 আর এখানে পাচ্ছি 26 - 10/5 × 2। এখানে হচ্ছে 26/10, এটা হচ্ছে 26/10 আর এটা হচ্ছে 16/10। তাহলে প্রথমটা হচ্ছে 13/5 আর এটা হবে 8/5। এটা হচ্ছে সি বিন্দু বা উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। 3-এর দাগে যেটা আছে, একটি পরাবৃত্তের শীর্ষ দুটি স্থানাঙ্ক 9,2 এবং 1,2 এবং নাভি দুটির মধ্যে দূরত্ব 10 একক হলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখানে তিনের দাগে যেটা আছে, দুটো শীর্ষ এ একটা আছে 9,2 আর শীর্ষ এ ড্যাশ এটা দেওয়া আছে 1,2। তাহলে যেহেতু শীর্ষ দুটোর শীর্ষদ্বয়ের কর্তৃদ্বয় সমান, অতএব পরাবৃত্তের তির্যক অক্ষ, যেহেতু কোটি দুটো সমান তাহলে তির্যক অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হবে। তির্যক অক্ষ হবে এক্স অক্ষের সমান্তরাল। এবার 2a সমান হচ্ছে শীর্ষদ্বয়ের দূরত্ব বা তির্যক অক্ষের দৈর্ঘ্য।
তো শীর্ষদ্বয়ের দূরত্ব এটা হচ্ছে 9 মাইনাস 1 স্কোয়ার 2 মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে ক্যালকুলেশন করলে এটা এখানে পাবো 8 স্কোয়ার অর্থাৎ 64 প্লাস 0 অর্থাৎ এটা হবে 8। তাহলে এখান থেকে আমরা a সমান পাবো 8/2 ইকুয়ালস টু 4। আর এখানে দেওয়া আছে নাভি দুটোর মধ্যে দূরত্ব। নাভিদ্বয়ের মধ্যে দূরত্বের সূত্র আছে, নাভিদ্বয়ের মধ্যে দূরত্বের সূত্র সমান হচ্ছে 2AE। তাহলে 2AE ইকুয়ালস টু 10, বা এখানে এটা বেড়ে যাচ্ছে 2 × 4 × E ইকুয়ালস টু 10, বা E ইকুয়ালস টু 5/4। তো পরাবৃত্তের ক্ষেত্রে E তাহলে E স্কোয়ার ইকুয়ালস টু হবে 25/16। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে E স্কোয়ার হচ্ছে 1 প্লাস B স্কোয়ার/A স্কোয়ার ইকুয়ালস টু 25/16। এখানে A স্কোয়ারটা পাওয়া যাবে 1 প্লাস B স্কোয়ার/16। তাহলে B স্কোয়ার ইকুয়ালস টু 25/16 মাইনাস 1 ইকুয়ালস টু 9/16, সরি B স্কোয়ার/16 সমান, তাহলে B স্কোয়ার ইকুয়ালস টু এখানে হবে 9, B স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে A স্কোয়ার এবং B স্কোয়ার এটা নির্ণয় করা হলো। এরপর কেন্দ্র বার করতে হবে, পরাবৃত্তের কেন্দ্র। পরাবৃত্তের কেন্দ্র সমান হচ্ছে A ড্যাশের মধ্যবিন্দু। তো A বিন্দু ছিল এখানে 9,2, তাহলে 9 প্লাস 1/2 মধ্যবিন্দু সূত্র x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, 2 প্লাস 2/2 এটা ইকুয়ালস টু হচ্ছে 5,2। তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা স্কোয়ার/a স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা স্কোয়ার/b স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে আলফা বিটা হচ্ছে কেন্দ্র, এইটা হলো আলফা বিটা। তাহলে x মাইনাস 5 স্কোয়ার, আর a সমান ছিল 4, সুতরাং a স্কোয়ার হবে 16, y মাইনাস বিটা সমান হচ্ছে 2, আর b স্কোয়ার হচ্ছে 9 ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। এরপর 5 দাগের অথবা অংশে যেটা আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2ax প্লাস c স্কোয়ার সমান 0 এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2by প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 0, এই বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করলে দেখাতে হবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু 1/c স্কোয়ার। এখানে অথবা অংশ যেটা আছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2ax
প্লাস সি স্কোয়ার সমান 0। এই বৃত্তের কেন্দ্র এখানে 2gx এর জায়গায় 2ax আছে, তাহলে মাইনাস জি মাইনাস এফ, তাহলে এটা হবে মাইনাস এ কমা 0। আর ব্যাসার্ধ সমান হচ্ছে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে জি এর জায়গায় আছে এ, তাহলে এ স্কোয়ার, এফ এখানে নেই 0, আর এখানে এই সি এর জায়গায় আছে সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর দ্বিতীয় যে বৃত্তটা দেওয়া আছে 2by প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0, এর কেন্দ্র এখানে এক্স টার্ম নেই, সুতরাং 0 কমা হবে মাইনাস বি। আর ব্যাসার্ধ জি স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, আর মাইনাস সি এখানে আছে সি স্কোয়ার, তাহলে রুট বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো বৃত্ত দুটো যদি পরস্পরকে স্পর্শ করে, পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। তো এর কেন্দ্র এখানে ধরি C1 আর এর কেন্দ্র ধরি C2। এই ব্যাসার্ধটা ধরি R1 আর এই ব্যাসার্ধটা ধরি R2। তাহলে এই বৃত্ত দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, এই কেন্দ্র দুটোর দূরত্ব C1 C2 সেটা হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল বা বিয়োগফল। যদি দুটো বৃত্ত পরস্পরকে দুভাবে স্পর্শ করে, এটা হচ্ছে বহিঃস্পর্শর ক্ষেত্রে R1 প্লাস R2 সমান হবে কেন্দ্র দুটোর দূরত্ব C1 C2। এখানে C1 C2 সমান হবে R1 প্লাস R2। এখানে অবশ্য R1টা আমি ধরছি R1 ব্যাসার্ধটা বড়। আর অন্তঃস্পর্শ করলে, এগুলো ক্লাস 10-এ পড়েছ, অন্তঃস্পর্শ করলে এই কেন্দ্র দুটোর দূরত্ব C1 C2, তাহলে এখানে কেন্দ্র দুটোর দূরত্ব C1 C2 হবে ব্যাসার্ধ দুটোর অন্তর। তো C1 C2 এখানে C1 এবং C2 বিন্দুর দূরত্ব, এখানে C1 হচ্ছে মাইনাস A0 আর C2 হচ্ছে 0B মাইনাস B। দুটো বিন্দুর দূরত্বের সূত্র কাজে লাগালে এখানে, তাহলে মাইনাস A মাইনাস 0 স্কোয়ার আর 0 প্লাস B স্কোয়ার। দুটো বিন্দুর দূরত্বের সূত্র যেটা আছে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার এর বর্গমূল। তো এইটা সমান হবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট ইকুয়ালস টু হবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে বাম দিকে নিয়ে আসি, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এটা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ, তাহলে এর আগে যেটা পাওয়া গেছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু ছিল প্লাস অর মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা এবার উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষের বর্গ করলে পাবো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার হবে, এটা 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা প্লাস মাইনাস এটা স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে মাইনাস সি স্কোয়ারটা উভয় পক্ষে কেটে যাবে এবং বি স্কোয়ারটাও উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি বাম দিকে থাকছে এ স্কোয়ার আর এখানে একটা এ স্কোয়ার 2a স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে ডান দিকে পাঠিয়ে দিলে এটা প্লাস হয়ে যাবে। এরপর এটাকে দুইটা ক্যান্সেল হয়ে যাবে, উভয় পক্ষে আবার স্কোয়ার করব। তাহলে এটা হবে a4 আর এই ডান সাইডে এটা রুটগুলো উঠে যাবে। তাহলে পাবো a4 a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, ডান সাইডটা গুণ করবো a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে a4টা উভয় সাইডে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই মাইনাসগুলোকে এরপর বাম দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস হবে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করি, এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 1 বাই বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে আর এখানে বি স্কোয়ার আর সি স্কোয়ারটা ক্যান্সেল হবে, ফলে এখানে থাকবে 1 বাই এ স্কোয়ার আর ডান সাইডে এ স্কোয়ার বি স্কোয়ারটা ক্যান্সেল হবে, ফলে থাকবে 1 বাই সি স্কোয়ার। তাহলে পাওয়া গেল
1/a² প্লাস 1/b² ইকুয়ালস টু 1/c²। তো এটাই প্রমাণ করতে দেওয়া ছিল।